সেই দিন ওদেরকে ডেকে নিয়ে এসেছিল অভিযোগ জানানোর জন্য। থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল, নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে। তারপরে 7 দিন পর পুলিশ যখন যায় নোটিশ নিয়ে, তখনই আমরা জানতে পারি যে আমার শাশুড়ি কাকি শাশুড়ি মা কেস করেছেন। আমরা তো শুনে অবাক হয়ে গেছি, যেটা কি করে হয়, উনি তো এসব কেস করতে যাননি আর যাবেন না। তখন উনি বলছেন যে না গো বৌমা, আমি শুধু 2টো অভিযোগ করেছিলাম, ওই 100 দিনের কাজের জন্য আর ওই জব আর ওই রান্নার কাজের টাকার জন্য। ওরা কেন করলো? কাকিমা তো খাওয়া দাওয়া 1 মাস বন্ধ করেই দিল। একদম ধর্ষণের মামলার অভিযোগ ছিল না? হ্যাঁ, না, উনি ধর্ষণের কোনো অভিযোগ করেন ঘটেনি। আমরা তো বৌমা, তাই তো আমরা তো বৌমা, আমরা তো আমাদের সাথে যেটা ঘটেছে উনি অভিযোগ করেছেন বলছেন, সেটা তো কোনোদিনই ঘটেনি। এখন কি চাইছেন? এখন চাইছি ও যে মিথ্যে আমাদের সাথে যে মানহানি আমাদের সম্পর্কে যেটা করেছে, আমাদের মান সম্মানী খেলা করেছে, এটা ও শাস্তি হোক, অবশ্যই হোক। এটা মাম্পি পিয়ালি দাস করেছে, কারণ ও আজকের বাইরে থেকে এসে বড় বড় কথা বলছে, প্রচন্ড বড় বড় কথা বলছে। হ্যাঁ, আগে থাকতো কোথায়, দিল্লি না কোথায়, আর এখন ইদানিং এসেছে বিভিন্ন যারা এখানকার স্থায়ী বাসিন্দা, যারা এতদিন সন্দেশকারী উন্নতি করে এসেছে, তাদের নামে আবার বদনাম দিচ্ছে, বিভিন্ন রকম বদনাম দিচ্ছে। ও তো এখানকার বাসিন্দাও না, ভোটারও না, কোনো কিছুই না, কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে। সবার সম্পর্কে বায়োডাটাও কি করে পাচ্ছে এই কদিন এসেও? এখন সে কোন দল করছে? এখন বিজেপি করছে। আমার স্বামী নাকি বিভিন্ন রকম, আমার স্বামীর নামে বিভিন্ন কথা বলছে। ও কেন বলবে? এত অধিকার ওকে কে দিয়েছে? হ্যাঁ, আমার নাম তপতী মাইতি। ও আমার নামে মানহানি কেস করবে বলছে, কারণ আমি এদের সাথে ছিলাম, এদের সাহায্য করেছি, যার জন্য উনি এই হুমকিও আমাকে দিচ্ছে।